আজকে দেখলাম একজন বক্তব্য দিতেছে আল্লাহ বলে সর্বপ্রথম সৃষ্টি করছে কলম। হেরার সমস্যাটা গোড়ার ভিতরে। আর আমরা বলি আল্লাহ পাক যখন কিছু সৃষ্টি করে নাই তখন আমার নবীর নূরকে সৃষ্টি করছে। এই তাহিরির পাগল মন পাইতে তোমার দর্শন খুঁজতে খুঁজতে এই তাহিরির গেল যে বেলা। ইদানিং উনি পাগল হয়ে যাচ্ছে। উনি একের পর এক লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে। একবার এই আলেমের পিছনে, আরেকবার ওই আলেমের পিছনে লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে। এখন আবার উনি মুফতি আরিফ বিন হাবিবের পিছনে লাগছে। মুফতি আরিফ বিন হাবিব সাহেব উনি বলেছিলেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এই কথাটা উনি মানতে চায় না, উনি মানতে রাজি না। ওনার কথা হলো যে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন নূরে মুজাসসাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর সৃষ্টি করেছেন। অথচ উনি যে হাদিসের রেফারেন্স দিয়েছেন সেই হাদিসটা একদম জাল। আর মুফতি আরিফ বিন হাবিব সাহেব উনি যে হাদিস রেফারেন্স দিয়েছেন সেই হাদিসটা সহি। এখন আপনি কি জাল হাদিস দিয়ে সহি হাদিস ডাকতে চান? লাগামহীন বক্তব্য চারণ, লাগামহীন বক্তব্য চারণ। কোরআন হাদিসের এলেম, কোরআন হাদিসের জ্ঞান ভালো করে অর্জন করুন, তারপরে মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বিপক্ষে লড়াই করুন। আগে লাগামহীন বক্তব্য ছাড়ুন, মূর্খতাপূর্ণ বক্তব্য আর কখনো দিয়েন না। মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বিপক্ষে আপনি একটা সহিহ হাদিস নিয়ে আসুন। যদি আপনি এত ডঙ্গর হয়ে থাকেন, বুকের ফাটা যদি শক্ত হয়ে থাকে, তাহলে একটা সহিহ হাদিস নিয়ে আসুন। আপনার কি যোগ্যতা আছে, কি যোগ্যতা আপনার আছে যে যোগ্যতা দিয়ে আপনি মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বিপক্ষে কথা বলবেন? আপনার কি যোগ্যতা আছে? আপনার ভিতরে শুধু আছে একমাত্র জাল হাদিস। সহিহ হাদিসের বিপক্ষে আপনি কেমনে জাল হাদিস নিয়ে আসলেন? সহিহ হাদিসের বিপক্ষে জাল হাদিস নিয়ে আসা এটা একটা মূর্খতা ছাড়া কিছুই না। আবার আপনি সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, সুন্নিয়তের আইডল। কিভাবে আপনি আইডল হলেন? এখন যদি মুফতি আরিফ বিন হাবিব সাহেব উনি বলে যে আপনার সাথে উনি যখন কোরআন হাদিসের আলোচনা করে তখন কিন্তু যতক্ষণ পর্যন্ত উনি আলোচনায় করেন ততক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেন, তারপরও রেফারেন্স দিয়ে আলোচনা করেন। আপনার একটা বক্তব্য দেখান যে বক্তব্যে আপনি কোরআন আর হাদিস দিয়ে শুধু আলোচনা করেছেন। আপনার আলোচনাতে শুধু জিকির, সামা এগুলোই সবচেয়ে বেশি হয়, কোরআন হাদিসের আলোচনা একবারে কম। আপনি কিভাবে আসবেন? কিভাবে আপনি মুফতি আরিফ বিন হাবিব সাহেবের ভুল ধরেছেন? আমি আপনাকে বলবো, যদি আপনার সাহস থাকে, এরকম এলেম থাকে, তাহলে আপনি একটা সহিহ হাদিস দিয়ে দেখাই দিন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আসুন আমরা জেনে নেই মুফতি আরিফ বিন হাবিব সাহেব উনি যে বলেছিলেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, সেই হাদিসটুকু আমরা ওনার মুখ থেকে জেনে নেই। দলিল ছাড়া তো আমাদের জীবনে চলবে না। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4700 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলম। আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টিটা করছে কলম। বলেন আল্লাহ প্রথম সৃষ্টি করছে কি? মুফতি আরিফ বিন হাবিব সাহেব উনি যে হাদিসের কিতাব থেকে রেফারেন্স দিয়েছেন সেই হাদিসটা হলো আবু দাউদ শরীফের 4700 নম্বর হাদিস। হাদিসটা সহিহ একটা হাদিস। আসলে এবার আমরা জেনে নেই যে সত্যিই কি আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করেছেন নাকি কলম সৃষ্টি করেছেন। এই ব্যাপারে আমাদের আইডল, আমরা যাকে রাহবার মনে করি, কয়েদে মিল্লাত আল্লামা মামুনুল হক সাহেব, উনি এই ব্যাপারে কি বলেছেন? তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? কেউ কেউ বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আল্লাহ সৃষ্টি করেছেন সর্বপ্রথম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না। আরেক দল বলছে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম তৈরি করেছেন। আসলে এই প্রশ্নের সঠিক জবাব কি? প্রিয় দর্শক, এইরকম বিবরণ এটি অনেক কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্ট সর্বপ্রথম যে জিনিস সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। কিন্তু এই বর্ণনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোনো গ্রহণযোগ্য এবং মানোত্তীর্ণ কোনো বর্ণনার সূত্রে প্রমাণিত নয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সর্বপ্রথম আল্লাহ পাকের সৃষ্টি, এটি তথ্য এবং প্রমাণের আলোকে প্রমাণিত কোনো বক্তব্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিসের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি বিষয়ক যে হাদিসগুলো রয়েছে সেখানে দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। কোন এক বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটি হলো কলম। যেমন হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিসের মধ্যে বর্ণনা এসেছে যে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম ফাকালা উকতুব ফাকালা মা আকতুব ক্বালা উকতুবিল কদর মা কান ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন, অতঃপর আল্লাহ পাক কলমকে বললেন তুমি লেখো। কলম আল্লাহর নিকট জানতে চাইলো কি লিখবো, আল্লাহ বললেন যে তুমি তাকদীর লেখো, যা হয়েছে এবং অনাদিকাল পর্যন্ত যা হবে, অনন্তকাল পর্যন্ত যা হবে সব তুমি লিখে রাখো। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় তিরমিজি শরীফের মধ্যে সঠিক বিশুদ্ধ বর্ণনার সূত্রে বর্ণিত হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা মিয়া, হাদিস চাপড় থেকে জুড়ে সবকিছু প্রতীয়মান হয় যে চলে। সর্বপ্রথম আল্লাহ পাক চাপড় রব্বুল জুড়ে আলামিনের সবকিছু সৃষ্টি চলে হলো না। কলম। এটা আপনি কি মনে করছেন? এটা কি বাউল শিল্পীর গান? ওনার কাজ হলো একের পর এক আলেমকে নিয়ে টল করবে, কথা বলবে, আলেমদের ভুল ধরবে। আর ওনার লাভটা হলে কি? ওনার লাভটা হলো একটাই, ওনার লাভ হলো যে ওনাকে নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করবে। আমি আপনাকে বলবো ভাই, তাহেরি ভাই, এগুলো হলো ইলমি আলোচনা, এগুলো হলো ইলমি আলোচনা। যার পিছনে লাগছেন আপনি টিকতে পারবেন না। আমি আবারও বলছি, কওমি আলেমদের পিছনে লাগবেন না। কারণ কওমি আলেম এত পরিমাণে আলেম যা আপনার চুল পরিমাণও নাই। বন্ধুরা, যদি মুফতি আরিফ বিন হাবিব সাহেব এবং তাহিরি ভাইয়ের সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে যাবে।